আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকালে আবার মাছ নিয়ে আসছে। আসলে মাছ তো প্রায়ই আনা হয়, কিন্তু তেমনভাবে আসলে ভিডিও করা হয় না। সো আজকে সবগুলো মাছেই একদমই তাজা। ওই মাছগুলো নড়ছে যখন প্রথম আনছে, এখন হয়তো তেমনভাবে নড়তেছে না, কিন্তু চেও মাছগুলো কিন্তু মোটামুটি অনেকগুলাই নড়তেছে। আর চেও মাছ আনা হয়েছে আমার শাশুড়ি মার খুবই খুবই পছন্দ, তো ওনার জন্যে বিশেষ করে চেও মাছ আনা হয়। আর আজকে একটু বেশ পরিমাণেই চা নিছি, এখন রুটি খেয়ে নেব। তেমন কোনো ঝামেলাই করিনি, চা হলে তো খুব সহজেই রুটির সাথে আর তেমন কিছু লাগে না, হয়ে যায়। এই তো নাস্তা করা শেষ, এখন আমরা চলে আসলাম। আমি চলে আসলাম রান্না করতে। আজকে যে চেও মাছগুলো আনছি ওগুলা তাজা তাজাই কিছু রান্না করে ফেলবো। আমি চেও মাছ ভুনা করব, আর সাথে বরবটি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিবেন, আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার আফুরা ভাইয়ারা যদি আমার পাশে থাকেন, আশা করি অবশ্যই অবশ্যই আমি সামনে এগোতে পারবো। মেয়েদের ইচ্ছে থাকলেও তেমন কিছু করতে পারে না। ফ্যামিলি বলে যে কিছু করতে চাইলেই বলে যে বিয়ের পরে করার জন্য, আর বিয়ে হয়ে গেলে ওনাদের সাংসারিক কাজই করতে হয়। যে নিজের একটা ইচ্ছা আছে ওইটা করা কখনোই সম্ভব না। আমার পড়াশোনা করার খুবই ইচ্ছা ছিল, বাট বিয়ে হওয়ার কারণে তেমনভাবে আমি পড়াশোনা করতে পারিনি। আর চাকরি, নিজের যে একটা যোগ্যতা ওইটা করা সম্ভব না, কারণ পড়তে যে ফ্যামিলিতে দেওয়া হয় না, ওখানে আবার চাকরি, সেটা তো সম্ভব না। এই তো আপনারা যদি পাশে থাকেন, আশা করি আমার একটা পরিচয় আমি করতে পারবো। আর আজকে চলে আসলাম আমাদের বাড়িতে, বিকালে আমরা হাঁটতে বেরোইছি। এখন আমি আমার একটা আফুদের বাসায় যাচ্ছি একটু ঘোরার জন্য। আব্দুল হাসিবের আব্বুর আবার দেশি মুরগি একটু বেশি পছন্দ, অন্যান্য মুরগি খায় না যে তেমন না, দেশি মুরগি বেশি পছন্দ করে। সেজন্য আমার আম্মু একটা দেশি মুরগি পাইলেই নিয়ে আসে। একটা নিয়ে আসছে, আজকে আমাদের জন্য রান্না করছে, আরেকটাও পরে নিয়ে আসছে, সেটা জবাই করে ঠিকঠাক করে রাখবে। তো সন্ধ্যার সময় আমরা মুড়ি আর চানাচুর খেয়ে নিতেছি। এই তো কিছু আম কেটে নিলাম,
আর সাথে আব্দুল হাসিবের আব্বু লটকা নিয়ে আসছে, সেই লটকাও খাবো। আমগুলা মাশাআল্লাহ খুবই মিষ্টি। আর আব্দুল হাসিবের আব্বু আসছে, ওই নাস্তাটার ভিডিও করা হয়নি। ও খাচ্ছে হচ্ছে, ওকে নুডলস দেওয়া হয়েছে, আম, লটকা, এই তো এইসবই দেওয়া হয়েছে। আমার কাছে লটকাটা খুবই ভালো লাগে। আপনাদের যার যার কাছে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আব্দুল হাসিব তো লটকা পেয়ে খুশিতে ওইগুলা নিয়ে খেলা করতেছে। এই তো আমরা সবাই মিলে এখানে লটকা খেয়ে নিতেছি। আর আব্দুল হাসিবের আব্বু তেমন ভাবে লটকা খায় না, তো দিয়েছি, অল্পই খাইছে। আর আমরা এখানে খেয়ে নিতেছি। আর সন্ধ্যার সময়, রাত্রে আব্বু আসার সময় নিয়ে আসছে হচ্ছে আব্দুল হাসিবের জন্য একটা জুস, আর আমার জন্য এটা মেবি রোল হতে পারে, আমি আসলে নামটা জানি না। এই তো দুইটা নিয়ে আসছে, অনেক খাবার খাওয়া হয়েছে, সো আমি একটু খেয়ে নিচ্ছি আর কি, আমি একটা পুরো খাইনি। এখন রাতে আব্দুল হাসিবের বাবাকে খাবার দিয়ে দিচ্ছি, সাথে আমিও খাবো। আমার আম্মুর হাতে আবার দেশি মুরগির ঝোলটা খুবই ভালো লাগে। আমাদের এখানে রাস্তার পাশেই হচ্ছে আমাদের বাড়িটা, সো সারাক্ষণই গাড়ি আসা যাওয়া করে, আওয়াজ শোনা যেতে পারে। আপনারা প্লিজ কিছু মনে করবেন না, আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি। ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।